আপনার কি মনে হচ্ছে আপনার বাসায় যে ওয়াইফাই ইউজ করেন সে ওয়াইফাই স্পিডটা কিন্তু খুবই কম? দেখা যাচ্ছে আমরা যখন বাসায় ওয়াইফাই নিয়ে আসি আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনে থাকা একটা সেটিংস কিন্তু আমরা অন করি না, যার কারণে আমরা স্পিডটা কিন্তু কম পাই। তা আপনি আপনার মোবাইল ফোনে সেই সেটিংসটা অন করে কিন্তু আপনার সেই স্পিডটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভিউয়ার্স, কিভাবে আপনি আপনার ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিয়ে আপনি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলো বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা যে জায়গা থেকে আমাদের স্পিডটা, ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে পারি, এটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের সেটিং অপশন। আমরা প্রথমত সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে উপর অপশনে দেখতে পারবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখা যাচ্ছে কিউএস ভার্সন, যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এটাতে ক্লিক করবেন 6 থেকে 7 বার। 6 থেকে 7 বার ক্লিক করার পর এটা কিন্তু আপনার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে, ডেভেলপার অপশনটা। তো ডেভেলপার অপশনটা হয়তো একেকজনের মোবাইলে একেক রকম থাকতে পারে। আপনারা যদি না পান তাহলে উপরে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে ডেভেলপার অথবা অ্যাবাউট ফোন যেটা লিখে, অথবা দেখা যাচ্ছে সিস্টেম যে অপশন, এটা লিখে উপরে চার্জ দিতে পারেন। তো আমার যদি চলে আসে ডেভেলপার অপশনটা, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে পরবর্তীতে আপনি যাবেন এডিশনাল সেটিং নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করে যাবেন, এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশন। আমি এখানে 5-6 বার ক্লিক করার পর, এটা কিন্তু প্রথমে কিন্তু এখানে ছিল না, 5-6 বার যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পর ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে আছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে কিছু অপশন আছে, একটা অপশন এখান থেকে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে প্রথম আছে টার্ন অন ওয়াইফাই বারবোস লগইন। এই অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনক্রিজ ওয়াইফাই লগইন লেভেল স্লো পার এসআইডি আরএসএস ইন ওয়াইফাই পিকার, যে অপশনটা আছে এটা চালু করে দিবেন। হয়তো আপনাদের বন্ধ থাকতে পারে, এটা অপশনটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান শর্টিং, এই অপশনটা কি করবেন, চালু যদি থাকে, এটা যদি চালু থাকে, এটা যদি বর্তমানে চালু ছিল আমি অফ করে দিছি, এটা কিন্তু চালু করে রাখবেন আপনারা সবাই। এই দুইটা অপশন চালু করে দিলে আপনাদের ওয়াইফাই স্পিডটা কিন্তু মোটামুটি আগের থেকে বেটার পাবেন, কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন।